আচ্ছা ভাই, সালাম আলাইকুম। আপনি তো সিএনজি চালান, জি। আপনার ইনকাম কেমন সিএনজিতে এখন? আগের থেকে অনেক খারাপ। অনেক খারাপ। হ্যাঁ, তাতে কি এখন কি সংসার চলতে এখন কষ্ট? সংসার আমাদের সারাদিন গাড়ি চালায় 400 পাই, 500 পাই, 600 পাই। আগে কেমন পাইতেন? আগে পাইতাম 1000, 1200, 1500, 2000 পাইতাম। তা এখন যে তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাইতেছে, যার জন্য দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা বেশি ভালো না, তাই না? কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, তো এই নির্বাচনে কাকে আপনি ক্ষমতায় দেখতে চান? কে ক্ষমতায় আসলে দেশের অবস্থা ভালো হবে আপনার ওপিনিয়ন? আমরা আগামীতে দল ক্ষমতা আসুক যে এই দেশের জন্য ভালো কাজ করে, আমরা ঠিক তাকেই চাই। একবার আমরা বিএনপিরও দিছি, আওয়ামী লীগকেও দিছি, জাতীয় পার্টিরও দিছি। তারা দেশে যার যার চিন্তা এই করছে, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আমরা চাই আগামী সরকার যাতে আসে, বিএনপি আসে বা দেশে ভালো জন্য যে আসে, আমরা তাকে চাই। আমাদের বাজারটা হলো যেন দ্রব্যমূল্যের বাজারে যেন আইন শৃঙ্খলা সবকিছু যে ঠিক থাকে। না, তবে আপনি পার্টিকুলার বলেন যে মানে দল তো অনেকগুলো আছে, কোন দল আগামীতে ক্ষমতা আসলে ইনশাআল্লাহ যত কষ্টই হোক হ্যাঁ। আমরা আগামীতে চেষ্টা করব আমরা বিএনপি সরকারের ক্ষমতা আনার জন্য। হ্যাঁ। আপনার কি মনে হয় যে বিএনপি সরকার আসলে ভালো হবে? আশা করি, মানুষ তো চাপের মধ্যে আছেই। হ্যাঁ। আর এখনো যদি আওয়ামী লীগের সরকারের মতন যদি পরবর্তী সরকার আইসে এরকমই করে, তো ইনশাল্লাহ এখন তো আমাদের সামনে এরকম আছেই যে পছন্দ হয় না নেমে যান। তবে তাহলে মোটামুটি কথা আপনারা চান যে মানে এখন বর্তমান যে দেশের অবস্থা, তাতে বিএনপি কেই দরকার আগামী ক্ষমতা। আশা করি ইনশাল্লাহ। তারেক রহমানের প্রতি আপনার বিশ্বাস কি? মাশাআল্লাহ, উনি তো পূর্বের থেকে এই দেশের থেকে কষ্ট করে গেছি, মায়ের পিঠ খায় গেছে। আমরা চাই যেন উনি দীর্ঘ সুস্থ হয়ে যেন বাংলাদেশে আসে। বা তারেক রহমানের যে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাকে তো আপনি চিনেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুন্দর কথা বলছেন। আমি চাই আল্লাহ তাকে মরার পরে আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করে, এবং সে তো মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতে যেন রাখে। মানে তার শাসনটা কেমন ছিল? উনার শাসনটা তো আমি আসলে প্রকৃতভাবে দেখি না, মানুষের মুখে শুনছি উনি খুব ভালো একটা মনের মানুষ আছে। মনের মানুষ, যাই হোক। তা আপনার কি ধারণা যে জিয়া রহমানের ছেলে তারেক রহমান উনিও ওনার মতোই হবে, ওনার সে খারাপ হবে না? ইনশাল্লাহ আশা করি, বাপের মতন বাপ ভালো থাকলে তো ছেলেও ভালো হয়। আশা করি আমরা এই তারেক রহমানের সাথে ইনশাল্লাহ আমরা যেন সামনে আগাইতে পারি, এই চিন্তা ভাবনা আমরা করি। যাক, ভালো। এইটাই দরকার। আপনারা হলেন মানে দেশের মেন হলো জনগণ, তার মধ্যে তারপরে আপনি একজন শ্রমজীবী, কাজ করে খান। আপনি কোনো চান্দাবাজি করেন না, কন্ট্রাক্টরি করেন না, চাকরি করেন না, সকালে বাইরেন, সারাদিন কাটেন। তাইলে আপনার এই লোকজনের সাথে চলেন ফিরেন, তাতে কি আপনার মতামত যে না বিএনপি ক্ষমতায় আসলে মানুষের সাথে আমরা যে এরকম চলাফেরা, উঠা বসা সবকিছু করতেছি, মানুষের মুখে আভাস পাওয়া যায় যে সবারই তো কমার বেশি, কিন্তু বিএনপির আমলে এমন দুর্নীতি হয়েছে যেমন এরকম আর হয় না। এই দুর্নীতি বাস এত টাকা পয়সা মানে দেশে লুট করে নেওয়া যায় গেছে। এই দুর্নীতিটা করলো কারা? এটা তো এখন তো আমলা গামলা করছে আওয়ামী লীগের যত নেতা কর্মীরা ছিল তারা তো করবে। আপনার ধারণা যে বিএনপি ক্ষমতা আসলে, তারেক রহমান আসলে দেশটা ভালো চলবে? আশা করি যে উনি থাকলে দেশটা সুন্দর হবে, সুস্থ থাকবে, মানুষও ভরসা পাবে তার প্রতি। যার জন্য আপনি আগামীতে আশা করি তারেক রহমানটা দিবেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি যেন সুন্দর। ইনশাল্লাহ দোয়া করেন, এটাই দরকার। ইনশাল্লাহ। ওকে, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।